লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিবেন। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আর প্রতিবারের মতো অনেক খোঁজাখুঁজি করার পর শুধুমাত্র আপনাদেরকে হাসাতে সোশ্যাল মিডিয়াকে ওলটপালট করে খুঁজে নিয়ে এলাম অস্থির বাঙালিদের করে এমনই কিছু অস্থির কাজকর্ম, যেগুলি দেখে আপনি আপনার হাসিকে তো থামিয়ে রাখতে পারবেনই না, বরং এগুলি দেখে হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে আপনার। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিবে বন্ধু। ভিডিওর নাম অস্থির বাঙালি। তবে ভিডিও শুরু করব অস্থির এই ভাইকে দিয়ে, যে আপনাকে আকাশে উড়ে দেখাবে। पंछी बनूं उड़ती फिरूं गगन में आज मैं আকাশে ওরা তো দেখলেন, এবার এই দিদিকে দেখুন, যে আপনাকে দেখাবে কিভাবে ইঁদুর মারতে হয়। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিবে বন্ধুরা। আর যদি আপনি ইঁদুর মারা শিখে গিয়ে থাকেন তাহলে এই ভাইকে দেখুন। আর যে আপনাকে দেখাবে অফিসে যেতে লেট হয়ে গেলে কিভাবে শর্টকাটে বাসে চড়তে হয়। বাঙালি পারে না এমন কোনো কাজই নেই, কারণ এতদিন আপনারা গরম তেলে চপ, বেগুনি, মাছ ইত্যাদি ভাজতে দেখেছেন অথবা শুনেছেন হয়তো, কিন্তু গরম তেলে এইভাবে চা কে করে বলুন তো? লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিবে বন্ধুরা। क्या सोच है रे तेरी मानना মজা আয়া। আর এখানে এই মেয়েটি তার চুলের জন্য ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছিল না, তারপর দেখুন তার মা কত সুন্দরভাবে তাকে খাইয়ে দিল। তবে আপনি এই মাকে 10-এর মধ্যে কত দিতে চান কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিবে বন্ধুরা। এটা তো দেখলেন মায়ের ট্যালেন্ট। এবার আপনি যখন অনলাইনে কোনো জুতো কিনতে চাইবেন তো এই ভাইয়ের বুদ্ধিটাকেও কাজে লাগাতে পারেন কিন্তু। क्या सोच है रे तेरी मानना पड़ेगा। তবে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া লিংক থেকে এমন জুতো কিনতে পারেন কিন্তু। আর এতক্ষণ আপনারা সব অস্থির মানুষকে দেখলেন, তবে এবার এই বোকা বানরটাকে দেখো, সে এটাই বুঝতে পারছে না কি তার বংশধরেরা তার সাথে কথা কেন বলছে না। আর বিবাহিত পুরুষদের জন্য রইল একটি উপদেশ, আপনারা সকলের সাথে ইয়ার্কি ঠাট্টা করবেন ঠিক আছে, কিন্তু নিজের বইয়ের সাথে কখনো ইয়ার্কি করতে চাইবেন না, না হলে আপনার সাথেও এমন কাণ্ড ঘটতে পারে কিন্তু। একটা করে লাইক করে দিবে বন্ধুরা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর গুরুজনেরা বলে গেছে মেয়েদের নাকি হাঁটুর নিচে বুদ্ধি থাকে। আর গুরুজনেরা এমন কথা কেন বলে গেছে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আসলে এই দিদি তার বয়ফ্রেন্ডের সাথে ঢিল ছোড়ার কন্টেস্ট করছিল, তারপর একটা ইতিহাস। আর সাথে গুরুজনেরা এটাও বলে গেছে কি দুষ্টু বন্ধু থেকে সবসময় দূরে থাকবেন। আর গুরুজনেরা এমন কথা কেন বলে গেছে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিবে বন্ধুরা। আর আপনারা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ফ্রিতে কোনো খাবার খেতে চান তো আপনারা এই ভাইয়ের মতো এমন ট্রিক ব্যবহার করতে পারেন কিন্তু। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা। तो काम ढंग से होता ही नहीं इनके, जल्दी जल्दी। কি রে বোন, সব জায়গাতে দিদিগিরি মারবি আর হয়েছে তো উচিত শিক্ষা। আর আমাদের
চ্যানেলে মেয়ে দর্শকদের জন্য এই ভিডিওটি। সত্যি করে কমেন্টে বলুন তো, এমন বয়ফ্রেন্ড আপনাদের মধ্যে কার কার আছে? তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? লাস্ট খাও নাই নিশ্চয়ই। আমি জানি তো, আমি যতক্ষণ পর্যন্ত না তোমার রাগ ভাঙাবো তুমি কিচ্ছু খাবা না। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? আচ্ছা বাবু, আমি সরি, অনেক অনেক সরি। খেলে অসুস্থ হয়ে যাবো তো, খাও। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আর এই ভাই পার্টি চলাকালীন গিয়েছিল একটু সৎ ব্যবহার করতে, কিন্তু ভাইয়ের সাথেই কেমন প্র্যাঙ্ক হয়ে গেল সেটা একবার দেখুন। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে please একটা করে লাইক করে দিও। এবার দেখাবো আজকের ভিডিওর সেরা ক্লিপটি। তবে তার আগে আপনাদের কাছে থাকলো একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কিন্তু। দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও। আমি জানি আপনারা অফলাইনে অথবা অনলাইনে অনেক ধরনের খেলা দেখেছেন হয়তো, কিন্তু এইভাবে কে ব্যাডমিন্টন খেলে বলুন তো? इतने तेजस्वी लोग हैं हमारे पास। আর এতক্ষণ এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হাসি না পায়, তো এখন এই ভিডিওটি দেখে আজ আপনাকে হাসতেই হবে। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও। रुक तेरे को बताते তোমাকে মুড়ি মাখা দিতে বলে তুমি এক গামলে মুড়ি মাখাবে? এটা কি পাড়ার লোকের দেননি? তিনটা লোকে খাবে, এত মুড়ি মাখা কি হবে? মুড়ি মাখা দিতে বলে এক গামলে মুড়ি মাখা তিনটা লোকে খাবো। একটু তো হাসতে কথা বলতে পারো, একটু ভালোবেসে কথাবার্তা তো বলতে পারো। হাই রে, কাকুর বোধ হয় খুব কষ্ট হয়েছে। ও কাকিমা, তুমি একটু আদর করে আস্তে আস্তে এই কথাগুলো বলো তো। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও বন্ধুরা। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করবো ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন, বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অনেক জায়গায় দেখেছি বাড়ির বউরা তাদের স্বামীদের দিয়ে কাপড় কাচায়, ঘর মোছায়, বাসন মাজায়। এগুলো একদম ঠিক লাগে না। আমরা ভারতীয় নারী, আমাদের সংস্কারে এগুলো যায় না। লাস্ট অব্দি দেখবে, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও।